Hello aspirants, welcome to my Informer Harun YouTube channel. ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের যে এসএসসি এমটিএস যে এক্সাম হতে চলেছে, মাত্র 90 ডেজ রয়েছে, মাত্র 90 দিন রয়েছে। এই 90 দিনে তোমরা কিভাবে এই এক্সামটাকে ক্র্যাক করতে পারবে ফার্স্ট অ্যাটেম্পটে। তোমরা যারা ফার্স্ট অ্যাটেম্পট কিভাবে এই এক্সামটাকে ক্র্যাক করতে পারবে সেই নিয়েই আজকের এই ভিডিও। তো আজকের এই ভিডিওটি তোমরা স্কিপ করবে না, স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখবে। ভিডিওটি তোমাদের খুব কাজে আসবে। এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা যে কথাগুলো, এগুলো তোমাদের খুব কাজে আসবে। তো শুরু করি। এই এসএসসি এমটিএস এর সম্পর্কে স্ট্র্যাটেজি ভিডিও বা আলোচনা করব। এই স্ট্র্যাটেজি আলোচনা করার আগে তোমাদের প্রথমে জানতে হবে এর সিলেবাস কি রয়েছে বা এর এক্সাম প্যাটার্ন কি রয়েছে, কত পেতে হবে, টার্গেটেড স্কোর কত বা কত নাম্বারের মধ্যে এক্সামটা হবে, সেটা আগে দেখতে হবে। তো এসএসসি এমটিএস এর মধ্যে এবার দুটো সেশন করে রয়েছে, দুটো সেশনে এক্সাম হবে। একটা হচ্ছে সেশন 1 আর একটা হচ্ছে সেশন 2। এই দুটো সেশনের উপর এক্সাম হবে। এবার সেশন 1 যে রয়েছে, এই সেশন 1 এর যে এক্সামটা হবে সেটা হচ্ছে কোয়ালিফাই ইন নেচার, শুধু পাস করলে হবে। এটাতে যে নাম্বারটা হবে সেটা মেরিট লিস্টে যুক্ত হবে না। কিন্তু এই যে সেশন 2 রয়েছে না, এই সেশন 2 রে এক্সামটা মেরিট লিস্টে যুক্ত হবে বা এর উপর ডিপেন্ড করেই তোমাদের জবটি হবে বা তোমরা কোয়ালিফাই করতে পারবে। এই সেশন 2 এর উপর ডিপেন্ড সবকিছু। তো সেশন 1 এর ক্ষেত্রে যদি বলি আমি সিলেবাস বা প্যাটার্নের কথা, তাহলে এখানে শুধু দুটো টপিক, একটা হচ্ছে তোমার ম্যাথ আর একটা হচ্ছে রিজনিং। এই দুটো। এই ম্যাথ কি হচ্ছে, ম্যাথে টোটাল থাকতেছে 20টা কোশ্চেন এবং প্রত্যেকটা কোশ্চেন 3 নাম্বার করে, টোটাল 60টা কোশ্চেন, 60 নাম্বারের। আর রিজনিং এ থাকতেছে 20টা কোশ্চেন 3 নাম্বার করে, টোটাল হচ্ছে 60 নাম্বারের। তো এই টোটাল হচ্ছে 120 নাম্বারের মধ্যে এক্সাম হবে সেশন 1। এটি শুধু কোয়ালিফাই ইন নেচার। এবং এই দুটোর এই 40টা কোশ্চেন যে রয়েছে, এই 40টা কোশ্চেন অ্যান্সার করার তোমাদের মোট টাইম রয়েছে 45 মিনিট করে। 45 মিনিট করে তোমাদের টাইম রয়েছে। এরপরে আসবো আমরা সেশন 2। সেশন 2 তে রয়েছে জিএ, জেনারেল অ্যাওয়ারনেস। এই জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে থাকতেছে জেনারেল স্টাডিজ, আমরা যেগুলোকে বলি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ। তারপরে হচ্ছে জেনারেল নলেজ, জিকে যেটাকে বলি, যেমন স্ট্যাটিক জিকে কিছু রয়েছে। এবং এরপরে এর সাথে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স যুক্ত। জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এর টপিক একটা। এটির মধ্যে টোটাল থাকতেছে হলো 25টা কোশ্চেন, 3 নম্বর করে, 75 মার্কসের। আর 2 নম্বরে হচ্ছে ইংলিশ। ইংলিশের ক্ষেত্রেও থাকতেছে টোটাল 25টা কোশ্চেন, 3 নম্বর করে, 75 নাম্বারের। এই টোটাল 150 নাম্বার। এই 150 নাম্বারের মধ্যেই হচ্ছে তোমাদের এক্সাম। এবং এই এক্সামে 150 নাম্বারের মধ্যেই তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। এখন প্রথমেই বলি যে 150 নাম্বারের ক্ষেত্রে তোমরা টার্গেটেড স্কোর 120 প্লাস ধরে রাখো। তোমরা এটাকে টার্গেট করে চলো, 120 প্লাস টার্গেট করে তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করো। এবং তোমরা যারা প্রিপারেশন শুরু করে দিছো তারা এই 120 প্লাস টার্গেট রাখো। এখন কথা বলবো যে এই 120 পেতে গেলে তোমাদের কি কি করতে হবে। তো প্রথমত সেশন 1 যে রয়েছে সেটাতে শুধু ম্যাথ অ্যান্ড রিজনিং, এটাতে শুধু টপিক কভার করলেই হবে, জাস্ট পাস করা নিয়ে কথা। এখানে শুধু মেরিট তো যুক্ত হবে না, সেজন্য আমাদের শুধু জাস্ট এখানে কোয়ালিফাই করতে হবে। রিজনিং এর জন্য তোমরা যে কোনো একটা বই কিনে নাও। রিজনিং এর জন্য তোমরা যারা বাংলা মিডিয়ামে দিচ্ছ, তোমরা সুবীর দাস এর রিজনিং যে বইটা রয়েছে সেই বইটা কিনে নিতে পারো, বা আর.এস. আগারওয়ালের রিজনিং বই নিতে পারো, বা কোনো ফ্রিতে ইউটিউব চ্যানেল থেকেও তোমরা শিখতে পারো। যেমন TWS একাডেমি রয়েছে, দ্য ওয়ে অফ সলিউশন, আলামিন স্যারের। সেখান থেকে তোমরা এই রিজনিং গুলো যে রয়েছে, ফ্রিতে অনেক ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলোকে দেখে কনসেপ্ট ক্লিয়ার করে প্র্যাকটিস করতে পারো। এবং প্র্যাকটিসের জন্য সুবীর দাসের রিজনিং বইটি নিতে পারো। এইখান থেকে TWS একাডেমি থেকে ক্লাস করবে আর এখানে গিয়ে প্র্যাকটিস করবে।
তো এই সুবীর দাসের বইয়ের লিঙ্কে যে তোমাদের যদি লাগে তোমরা অনলাইন থেকে পারচেস করো তাহলে অবশ্যই কমেন্ট করবে। তথাপি ডেসক্রিপশন বক্সে এই রিজনিং বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে। ম্যাথের ক্ষেত্রেও সেম। ম্যাথের ক্ষেত্রে তোমরা ওই TWS একাডেমি বা আলামিন স্যারের বা ওয়ে অফ সলিউশন যে চ্যানেলটি রয়েছে সেখানে সমস্ত ক্লাস রয়েছে, ফ্রি ক্লাস রয়েছে ফুল কনসেপ্টের সাথে। তো এই ক্লাসগুলো করবে ভালো করে। ক্লাসগুলো করার পর একটা বই যেমন সুবীর দাসের রিজনিং বই, সুবীর দাসের ম্যাথস বই যে রয়েছে চ্যালেঞ্জার, সেই চ্যালেঞ্জার থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। আর সুবীর দাসের যে ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার্স রয়েছে সেটি করলেই তোমাদের SSC MTS এর জন্য কোনো অসুবিধা হবে না। আর তোমাদের যদি ইংলিশ ভার্সনে তোমরা পড়তে চাও তাহলে কিরণ পাবলিকেশনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে PYQ MTS এর ম্যাথস রিজনিং এর। তো সেইখান থেকে তোমরা পারচেস করে ওই প্র্যাকটিস করতে পারো শুধু PYQ, তাহলেই যথেষ্ট। আর এখানে ম্যাথ আর ইংলিশের জন্য তোমাদের কিছু করতে হবে না। এবার আসি সেশন 2। সেশন 2 হচ্ছে খুব ভাইটাল, কারণ এখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ এটি তোমাদের কনসেপ্ট ভালো লাগবে এবং ভালো করে পড়তে হবে, কারণ তোমাকে এখানে 150-এর মধ্যে 120 প্লাস পেতে হবে। তো প্রথমে বলবো আমি ইংলিশের কথা। ইংলিশের জন্য কোনো কিছু করতে হবে না। তরুণ গ্রোভার নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে ইংলিশের ফুল কনসেপ্ট রয়েছে। তোমরা সেখান থেকে ইংলিশের জন্য ফুল কনসেপ্ট ক্লিয়ার করো, ফুল কনসেপ্ট নিয়ে নাও। আর নিতু সিং ম্যামের বই রয়েছে ভলিউম 1, ইংলিশের ভলিউম 1 রয়েছে, সেই বইটি পারচেস করে নাও। কারণ সেই বইয়ের পিছনে সেই বইয়ের প্রত্যেকটা টপিকের পিছনে রয়েছে প্র্যাকটিস সেট, সেখান থেকে তুমি প্র্যাকটিস করো। আর তরুণ গ্রোভার স্যারের ইউটিউব চ্যানেল থেকে তোমরা কনসেপ্ট ক্লিয়ার করো এবং তার সাথে হ্যান্ড রিটেন নোট, নিজে হ্যান্ড নোট তৈরি করো যাতে বারবার রিভিশন দিতে পারো। এখন যদি বলি জিকে জিএস এর কথা, জিএ কারেন্ট জেনারেল অ্যাওয়ারনেস, এই জেনারেল অ্যাওয়ারনেস এর জন্য তোমাদের একটা বই কিনতে হবে, একটা ম্যানুয়াল বই, যে কোনো একটি ম্যানুয়াল বই কিনবে। সেখান থেকে জিএস এর যে পোর্শনটা রয়েছে যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটি, এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো, এই সাবজেক্টগুলো ভালো করে কভার করে নাও। এবং ফ্রিতে ইউটিউব চ্যানেল রয়েছে যেমন র্যাঙ্কার্স গুরুকুল নামে একটি চ্যানেল রয়েছে, বা TWS একাডেমি রয়েছে আলামিন স্যারের, ওয়ে অফ সলিউশন আলামিন স্যারের। তো সেখান থেকেও তোমরা ফ্রিতে করতে পারো। আর একটি বই সাথে নাও, যারা স্ট্যাটিক জিকে সেখানেই থাকবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ডেইলি 10টা করে কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন করো। আর মিনিমাম 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের লাগবে, কভার করতে হবে 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স। এইভাবে তোমরা করো এবং এইভাবে করার পর এই 90 দিনের মধ্যে তোমরা 60 ডেজ বা 50 দিন, এই 60 দিন বা 50 দিনের মধ্যে তোমাদের সিলেবাসটাকে যতটা পারো কভার করার চেষ্টা করো। এবং তারপরের থেকে তোমরা মক টেস্ট দাও, মক টেস্ট দেওয়া শুরু করো এবং মক টেস্টে দেখো যে তোমাদের স্কোর কত আসতেছে, কত করে তোমাদের স্কোর আসতেছে। এবং প্রত্যেকটা মক টেস্টের পরে চেষ্টা করবা যে তোমাদের নাম্বার যাতে বাড়ে। এবং একটা মক টেস্ট দিলা, ওই মক টেস্টটাকে ফুল সুন্দরভাবে অ্যানালাইজ করবা, কোথায় ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, সেগুলো অ্যানালাইজ করে বের করবা। এবং পরে যাতে নেক্সট যেদিন এক্সাম দেবা ওই এক্সামে যাতে ওই ভুলটা আর না হয়, এভাবে তোমরা করো। আশা করছি তোমাদের SSC MTS ফার্স্ট অ্যাটেম্পটেই তোমরা ক্র্যাক করতে পারবে। তো আজকের ভিডিওতে এই অবধি। এবং আরো যদি কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি চেষ্টা করব তোমাদের এই কমেন্টে উত্তর দেওয়ার।